1887 খ্রিস্টাব্দে বরানগর মঠ থেকে ঠাকুরের সকল পার্শ্বদেরা পশ্চিমে বা পার্বত্য অঞ্চলের যে কোনো জায়গায় চলে যেতে লাগলেন। শুধুমাত্র শশী মহারাজই বরাবর মঠে থেকে গেলেন, কারণ ঠাকুরের ভোগ পুজো রাগ এই দায়িত্বটা পুরোপুরি শশী মহারাজ অতি ভক্তি শ্রদ্ধার সাথে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই জন্য শশী মহারাজ মঠ ছেড়ে কোথাও যেতেন না। এই সময় 1887 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ পশ্চিমের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে কেউ হয়তো একটা ট্রেনের টিকিট কেটে দিয়েছিল, কিন্তু খাবার কোনো বন্দোবস্ত করে দেয়নি। নরেন্দ্রনাথ ট্রেনে চেপে হাতরাস স্টেশন পর্যন্ত গেল। হাতরাসে গিয়ে ট্রেন যখন থামলো, তখন অন্যান্য যাত্রীর সাথে নরেন্দ্রনাথও ট্রেন থেকে নেমে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই অন্যান্য যাত্রীরা যে যার নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন, কিন্তু নরেন্দ্রনাথ স্টেশনের একটি বেঞ্চের ওপর চুপ করে বসে রইলেন। তিনি তখন অতিশয় বিষণ্ণ, চোখে জল ছলছল করছে, প্রায় বেহুশ। বাহ্য জগতে তার মন একদমই নেই। কি একটা গভীর চিন্তায় তিনি যেন মগ্ন হয়ে গেলেন। এই সময় নরেন্দ্রনাথের মানসিক কষ্ট অত্যন্ত বেশি হয়েছিল। নরেন্দ্রনাথকে এরকম ভাবে বসে থাকতে দেখে স্টেশনের একটি কর্মচারী এসে নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, "ক্যা বাবাজি, যাওগি নেহি?" নরেন্দ্রনাথ তখন আস্তে আস্তে তার দিকে তাকিয়ে বললেন, "हाँ महाराज, जाएंगे, लेकिन कहाँ जाएंगे, जानता नहीं।" এই কর্মচারীটি ছিলেন জৌনপুরের প্রবাসী বাঙালি। কর্মচারীটির কথার উত্তর দিয়ে নরেন্দ্রনাথ আবার গভীর চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছিলেন। তখন এই কর্মচারীটি আবার জিজ্ঞেস করলেন, "বাবাজি, তামাকু পিয়োগে?" তখন নরেন্দ্রনাথ আবার উত্তর করলেন, "হ্যাঁ মহারাজ, পিলাও তো পিয়েঙ্গে।" এই স্টেশনের কর্মচারীটি ছিলেন জৌনপুরের বাঙালি, তাই স্বাভাবিকভাবেই হিন্দি তার মাতৃভাষা হয়ে গিয়েছিল। হিন্দুস্তানির হিন্দি বলা এবং অন্যান্য প্রদেশের লোকের হিন্দি শিখে হিন্দি বলা দুটোর মধ্যে বিস্তর ফারাক। এই কর্মচারীটি বুঝতে পারলেন নরেন্দ্রনাথ বাঙালি। তখন তিনি নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, "আপনি কি বাঙালি?" নরেন্দ্রনাথ উত্তর দিলেন, "হ্যাঁ, আমি বাঙালি।" তখন এই কর্মচারীটি বললেন, "তবে আর কোথায় যাবেন? কাছেই আমার বাড়ি, সেখানে আমি একাই থাকি। চলুন আমার সাথে আমার বাড়ি যাবেন, চলুন।" নিকটেই এই কর্মচারীটির বাড়ি ছিল। কর্মচারীটি নরেন্দ্রনাথকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। এবার নরেন্দ্রনাথ এই কর্মচারীটিকে খুব ভালোভাবে লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে কর্মচারীটি জৌনপুরের বাঙালি, হৃষ্টপুষ্ট চেহারা, বিয়ে করেননি, আর প্রাণটি খুব সরল। এই কর্মচারীটি তখন নরেন্দ্রনাথকে ইদারা থেকে জল তুলে দিয়ে স্নান করিয়ে দিলেন এবং ঘরে উপস্থিত মতো যা ছিলেন সেটি তাকে খাবার জন্য দিলেন। তখন নরেন্দ্রনাথ একটি গান ধরলেন। যে গানটি শুনে ঠাকুর ভাব সমাধিতে চলে যেতেন, সেই গানটি তিনি ধরলেন। সংসার ও বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। যে গানে ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন, সেই গান শুনে এই কর্মচারীটির মন নিমেষের মধ্যে পাল্টে গেল। তিনি তার চাকরি ভুললেন, তার ঘর দোর ভুললেন, তার বাড়িতে মা বাবা ভাই বোন সকল ভুললেন। তার মনটি একটি অন্য জগতে চলে গেল। তার ভাই বোন মা বাবা সকলেই ছিলেন, কিন্তু সংসারের মায়ার বাঁধন তাকে আর বাঁধতে পারল না। এই কর্মচারীটির নাম ছিল শরৎচন্দ্র গুপ্ত।
সন্ন্যাসের পরে তার নাম হয়েছিল স্বামী সদানন্দ। স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্তের মত অনুসারে এই গুপ্ত মহারাজই ছিলেন সম্ভবত স্বামীজির প্রথম শিষ্য। তিনি মায়া মমতা ভুলে নরেন্দ্রনাথকে ধরে বসলেন, আমার কি হবে, আমাকে তুমি তোমার সাথে করে নিয়ে চলো। গুপ্ত মহারাজের মুখে এই কথা শুনে নরেন্দ্রনাথ ঠাট্টা করে একটি গান গাইলেন। গানটি হলো, বিদ্যা যদি পেতে চাও চাঁদ, তবে চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। যেহেতু গুপ্ত মহারাজ জৌনপুরের বাঙালি, সেই জন্য তিনি বাংলা খুব ভালো জানতেন না, আর বিদ্যাসুন্দরকে সেটিও জানতেন না। নরেন্দ্রনাথ এই গানটি বিদ্যাসুন্দর থেকে গেয়েছিলেন। নরেন্দ্রনাথের মুখে এই গান শুনে গুপ্ত মহারাজ উনুন থেকে কিছু ছাই নিয়ে নিজের মুখে মাখলেন। মেখে কিম্ভূত কিমাকার হয়ে নরেন্দ্রনাথের সামনে আবার হাজির হলেন। তাকে দেখে নরেন্দ্রনাথ তো হেসে ফেললেন। হেসে ফেলে নরেন্দ্রনাথ তাকে বললেন, দূর শালা, মুখে ছাই মেখে এলি কেন? গুপ্ত মহারাজ তখন বললেন, এই যে তুমি বললে ছাই মাখতে। দুজনেই প্রায় সমবয়সী ছিলেন, তার জন্য কিছুক্ষণ তারা হাসি ঠাট্টা তামাশা করে কাটিয়ে গুপ্ত মহারাজ ঠিক করলেন যে তিনি সন্ন্যাস নেবেন, তিনি আর বাড়ি ফিরে যাবেন না। গুপ্ত মহারাজ তার স্টেশন অফিস থেকে তার মায়না এবং যে টাকা তিনি জমিয়েছিলেন সব টাকা তিনি বুঝে নিলেন। তার পরনের কাপড় গেরুয়া রঙে চুবিয়ে নিলেন এবং দুজনে স্থির করলেন যে তারা হরিদ্বার হয়ে ঋষিকেশে যাবেন। এই স্থির করে নরেন্দ্রনাথ এবং শরৎচন্দ্র গুপ্ত আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। এই ঘটনাটি শুনে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে তো সেটা জানাবেন, আর আপনারা ভীষণ ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।